নমস্কার বন্ধুরা, আজকে 11 তারিখ, এখন বাজে সকাল 5:45। আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে যাবো দার্জিলিং। এটি আমার ফার্স্ট ব্লগ, তাই একটু ভুল হতে পারে। এখন যাচ্ছি শিলিগুড়ি, বাস পাওয়া যাবে কিনা সেটা বুঝতে হবে। আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। দার্জিলিং যাওয়ার পর খুবই মজা হয়েছে, খুবই মজা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এসে পড়েছি শিলিগুড়ি জংশনে। জংশনের মধ্যে এইভাবে আমরা সবাই ফটোগুলো গানগুলো দিচ্ছে, এই যে ফটোগুলো গানগুলো দেখছে এবং কেউ পাচ্ছে। তারপর আমরা বাস খুঁজতে বেরিয়ে গেলাম। বাস খুঁজতে খুঁজতে অনেকটা লেট হলো, আশেপাশে বাস আর পাচ্ছি না। এখন দার্জিলিংয়ের বাস কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি একটু খুঁজে পাচ্ছিলাম। আশেপাশে অনেকবার খোঁজার চেষ্টা করলাম, তাও খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি অনলাইনে যেটা বাস বুকিং করে সেটার কাউন্টার আলাদা হয়, এটা খোঁজার জন্য আমরা গাড়িতে বসে পড়ছি। সিট নম্বর 9। এই যে আপনাদের থেকে আবার পটল কুমার গানবেলা। দার্জিলিং যাওয়ার জন্য আমরা রেডি। বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি শুকনা ফরেস্টের ভিতরে। এটা শুকনা ফরেস্টের কিছু দৃশ্য। বন্ধুরা, আপনারা যারা কলকাতা থেকে আসছেন, কলকাতা থেকে খুব ইজিলি শিলিগুড়ি জংশনে আসতে পারবেন। কলকাতা থেকে আপনারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে 8টার মধ্যে শিলিগুড়ি জংশনে ঢুকে যেতে পারবেন। তারপর শিলিগুড়ি জংশন থেকে খুব ইজিলি থামছে আমাদের এই জায়গাটার। যে দৃশ্য খুবই সুন্দর জায়গায় থামছে। এখানে পটল কুমার গানবেলা আবার আসছে। এইগুলো আশেপাশে খাও খাও। টেস্ট করে দিই। একটু খাই দেখো কেমন লাগলো। পাহাড়ি মোমো বলে কথা, সাথে এটা লাগবে। এখানে সব একা একা খাই নিলাম। কষ্টকর বিষয়। এর আগে দেখার জন্য নেক্সট এপিসোড। বাস ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি ততই সুন্দর পরিবেশ আশেপাশে। চারিপাশের দৃশ্য খুবই সুন্দর, সবুজ অরণ্যে ভরা। যতই উপরে যাচ্ছি ততই ঠান্ডা লাগছে, ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। পাইন গাছ আর পাহাড়ি উঁচু নিচু রাস্তা নিয়ে আশেপাশের দৃশ্য খুবই সুন্দর লাগছে। ফুলে ভর্তি, পাহাড়ের গা ঘেঁষে ফুলের বাগান, খুব সুন্দর লাগছে আশেপাশের দৃশ্য। রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে, সাইডের রাস্তাগুলো খুবই সুন্দর। আশেপাশের দৃশ্যটা একটু দেখুন, কি সুন্দর। কি হঠাৎ দেখি পটল কুমার গানবেলা কোথায় যাচ্ছে। কিছু নিচে নিচে চলে গেলাম।
ফটোগ্রাফি করতে যাচ্ছে। জিআরবি গোর্খা রঙ্গমঞ্চ ভবন, এটা একটি মেমোরিয়াল আছে। দার্জিলিংয়ের মধ্যে গানটা কর, চলো চলে মিথ্যে বা। আমার মাথা তোমার বন্ধু ভিউয়ার্স কমাবো না, আমি আছি বলে তোমার ভিউয়ার্স বাড়বে। बोलो क्या बोलना चाहती हो? सबको सब्सक्राइबर পটল কুমার গানমেলা আবার ফিরে আসছে আমাদের মিডিলে দার্জিলিং ঘুরতে। দার্জিলিং কিছু সাইট সিইং করছে। পটল কুমার গানমেলা ওদিকে কোথায়? ওদিকে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এদিকে 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 फिर से चलाया। ফটোগ্রাফি এদিকে অ্যালাউ নেই। মনে হয় প্রথমবার আসছো। আসসাম না? আচ্ছা, বুঝতে পারছি। এই কিছু দৃশ্য কাজটা চলছে, বেশি শীত হয়ে গেল। তারপর খাওয়ার জায়গা খাওয়ার জায়গা খুবই গরিব। এই যে বন্ধুটি বন্ধুটি খেতে লাগতেছে, খাবার নাই, টাকা খাও তো, কিভাবে খাও তুমি? আচ্ছা খাও খাও যে না সুইটনেস হবে না, যেরকম রাক্ষসের মতো হুম হুম করে খাও, ওরকম করে খাও। না এরকম ইস 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 আমাকে দেখাচ্ছি। খাও না খাও। এই যে এইটা হলো অ্যাকচুয়াল রিয়াকশন, ভাত খাওয়ার সময়ও থাকে। আচ্ছা নামটা কোইন্সিডেন্স কি জানি কি বলে জানি এটাকে, নামটা কি কি করতে লাগে? সাসপেন্স রাখতে হয় না, নামের মধ্যে সাসপেন্স ব্যাপার। কিন্তু ব্লগ চ্যানেলে না সবাই জানে নাম, সাবস্ক্রাইব করে দিন।
আপনি পরের এপিসোডে আসবেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেলাম মল রোড। আছে কি এই মল রোডে দেখার জন্য? অনেকটা সময় মল রোডে কাটানোর পর আমরা মহাকাল মন্দিরে অনেকটা সময় কাটানোর পর আস্তে আস্তে নিচে যাচ্ছি। নিচে যেতে যেতে অনেক লোক ভিজিট করছে মন্দিরে। মন্দির থেকে নিচে নামার সময় একটা আশ্চর্য জিনিস দেখলাম। এই যে এই পাশে যে ঘরটি আছে, এখানে শাহরুখ খানের নয়া মুন্না বইয়ের শুটিং হয়েছিল। আবার দেখাচ্ছি ভালো করে আপনাদের। এই যে জায়গাটা আছে, আরেকটি ঘর রয়েছে নিচে, নিচে যেতে যেতে রাস্তার মধ্যে সেই ঘরটি রয়েছে। ঘরটি আপনাদের ভালো করে দেখাবো। রাস্তাতে অনেকই ঢালু রয়েছে। যে আগে যে ঘরটি রয়েছে এখানেই আমাদের শুটিংটা হয়েছিল। এই যে এই ঘরটি রয়েছে। এই ঘরটি, এই যে দেখেন ঘরটি। এইসব তথ্য আপনারা কোথাও পাবেন না। লম্বা ভিডিও করিস কেন? অনেক ঘোরাঘুরি হলো, এবার মোমো খাবার পালা। মোমো খাওয়ার জন্য আমরা রাস্তায় রাস্তায় মোমো করছি, কোথায় মোমো ভালো পাওয়া যাবে। ভালো মোমো খাওয়ার জন্য আমরা রাস্তায় রাস্তায় এদিক ওদিক দেখছি কোথায় ভালো মোমো পাওয়া যায়। কম প্রাইসে ভালো মোমো যেখানেই পাবো সেখানে আমরা মোমো খাবো। দার্জিলিংয়ের রাস্তায় যে এত ভিড়, কেন যে এত ভিড় থাকে সেটা আজকে আমরা জানতে পারলাম। মোমো খোঁজা লাস্টে শেষ হলো। মোমো খুঁজতে খুঁজতে আমরা একটু লাস্টে দোকান পেয়ে গেলাম, ভালো মোমো